আমার সোনামে বৃন্দা, আজ তোমার নয় বরং মা সীতার স্বয়ম্বর। যশোদা কাকিমা আমি জানি, কিন্তু একটা কথা বলো। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাও বলো। আজকে রামলীলার সীতাকে তুমি। তাহলে কার স্বয়ংবর বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার। বাচ্চারা বাচ্চারা সাবধানে, দেখে মনে হচ্ছে বৃন্দা সবাইকে গিয়ে উঠিয়ে দিয়েছে। নন্দ কাকা, এটা কি? আজকের সীতার স্বয়ম্বর সভায় ব্যবহার হতে চলা শিব ধনুক। বাচ্চারা, আজ দেখতে চাই তোমাদের মধ্যে এই ধনুক কে ওঠাতে পারে, আর তোমাদের মধ্যে যে পারবে তার সাথেই আজ সীতার বিবাহ হবে। বিবাহ? আমাদের তো বিয়ের বয়সই হয়নি। বিষয়টা বয়সের নয়, বিষয়টা হলো বৃন্দাকে নিয়ে। বৃন্দার সাথে কে বিয়ে করতে চাইবে? প্রধান মশাই। হ্যাঁ, তুমি নয়, বড় প্রধান মশাই। যদি ওদের মধ্যে কেউ ধনুক ওঠায়, তাও আমি তাকে বিবাহ করব না। কত শখ আমাকে বিবাহ করার। আর্য, আপনি তো খুব বড় ধনুক বানিয়ে ফেলেছেন। এটা তো খুব ভারী, তাই না? বাচ্চারা এটা কিভাবে ওঠাবে বলুন? যশোদা, এখানে এসো। প্রথমে তুমি এই ধনুক ওঠানোর চেষ্টা করো। এ কি, এত বড় ধনুক আর এত হালকা? বলুন না আর্য, কি করে করলেন? গোপাল, তুলো? হ্যাঁ যশোদা, আমি এটা বানানোর জন্য ছোট্ট একটা কাঠের টুকরো ব্যবহার করেছি, আর তার ভেতর তুলো লাগিয়ে দিয়েছি। রামলীলায় যত বড় ধনুক দেখা যায়, আমাকে ঠিক তত বড়ই ধনুক বানাতে হতো, কিন্তু এই বিষয়টাও আমাকে মাথায় রাখতে হতো যাতে এটা আমাদের গোপালও তুলতে পারে। দাদা, এটা তো আমি এক আঙুলেই তুলে ফেলবো। এটা তো আমি জানি গোপাল, বাবা কিভাবে এটা জানবে? হ্যাঁ দাদা। বাহ নন্দমশাই, আপনি তো একদম সুদক্ষ কারিগরের মতো বানিয়েছেন, খুব সুন্দর। রোহিণী বৌদি, আমাদের বাচ্চারা রামলীলায় এত সুন্দর অভিনয় করছে, তাই আমি ভেবে দেখলাম আমাদেরও উচিত ওদের একটু সাহায্য করা। হ্যাঁ, তবে বলরাম, রামলীলায় ধ্বনি, আলো, ছায়া এবং অন্যান্য সামগ্রীর ব্যবহার তোমরা যেভাবে করেছো, তা দেখে তো আমি ভীষণই অবাক হয়েছি এবং প্রভাবিত হয়েছি। এইটাই তো আমাদের গোপালের লীলা বাবা। এবার তুমিই বলো, এই সবকিছু তুমি করছো কিভাবে? না বাবা, এটা তো আমি তোমাকে বলতে পারবো না। আরে বলরাম, বলে দাও না সোনা। হ্যাঁ বলরাম, আমরা সবাই জানার জন্য খুব আগ্রহী, বলো না। মা, বাবা, এবার তোমরাই বলো। যদি জাদুকর নিজের জাদুর কথা সবাইকে বলে দেয়, তাহলে কি আর কেউ জাদু দেখতে আসবে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে জিজ্ঞেস করব না। এবার আমরা সোজা তোমার রামলীলাই দেখতে যাব, ঠিক আছে? হ্যাঁ 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 বলরাম। বেঁচে গেলাম দাদা। কি হয়েছে সুদামা? কি নিয়ে এত চিন্তা করছো? দাদা, বুঝতেই পারছি না যে সীতা স্বয়ংবর নিয়ে কি লিখবো, কিভাবে লিখবো। সুদামা, তুমি যদি লেখো খুব ভালোই লিখবে। সুবল, পুত্র, তোমার শরীর ঠিক আছে তো? আজ তুমি তোমার চরিত্রে অভিনয় করতে পারবে? হ্যাঁ কাকু,
কাকা, আমার শরীর একদম ঠিক আছে। এই দেখো। আরে দেখলে? ঠিক আছে ঠিক আছে। গোপাল যখন আমার মাথায় হাত রেখেছে তখন আর চিন্তা কিসে, সুস্থ হতেই হতো। আমাদের গোপাল সত্যি অসাধারণ। আমারও যখন মনোবল ভেঙে গিয়েছিল তখন আমাকেও বাবা বলে ডেকে সব ঠিক করে দিয়েছিল। বাবা। গোপাল, তোমার মুখে বাবা ডাক শুনে মনের মধ্যে যেন এক নতুন আশার আলো সৃষ্টি হলো। এবার তোমরা একটু থামো তো। তোমরা শুধু গল্পই করবে নাকি কিছু কাজও করবে? দিদি চলো আমরা গিয়ে কালকে স্বয়ংবরের মালাটা বানিয়ে নিই। হ্যাঁ যশোদা। আর তোমরা সবাইও তোমাদের কাজে লেগে পড়ো। চলো দিদি। হ্যাঁ চল। শোনো বাচ্চারা, আজ রামলীলায় তোমাদের শিবধনুক ওঠানোর অভিনয় করতে হবে। কিন্তু এই শিবধনুক ওঠাবে না, মনে রেখো, ওঠালে চলবে না, শুধু অভিনয় করতে হবে। এরকম কেন কাকা? কারণ দেবী সীতার স্বয়ম্বর সভায় এই শিবধনুক ওঠানোর ক্ষমতা একমাত্র শ্রী রামচন্দ্রেরই ছিল। কিন্তু বাবা, স্বয়ংবর সবাই তো বড় বড় বীর যোদ্ধারা ছিলেন, তবুও কেউ শিবধনুক ওঠাতে পারেনি। রাবণও পারেনি। না, রাবণও ওঠাতে পারেনি। আচ্ছা, তোমাদের রামলীলায় রাবণের ভূমিকায় কে অভিনয় করছে? আমি হব রাবণ। প্রণাম প্রধান মশাই। এসো ধেনুক, আমি তোমাকে বলছি যে আজ তোমায় কি করতে হবে। তার কোনো প্রয়োজন নেই প্রধান মশাই, আমি সব কিছু জানি। চলো বন্ধুরা, সীতার স্বয়ংবর সভার অনুশীলন করা যাক। আমাদের আজকের প্রদর্শনীও যেন দুর্দান্ত হয়। কি হবে তো? হ্যাঁ। কিছু তো একটা ব্যাপার আছে গোপাল। কাল পর্যন্ত তো রাবণের ভূমিকায় অভিনয় করতেই চাইছিল না, আর এখনই অভিনয় করার জন্য খুব আগ্রহী হয়ে আছে। এক রাতের মধ্যে এমন কি হলো? ধেনুকের হঠাৎ কি হলো বলো তো? দাদা ওকে প্রভাবিত করেছে কংস মামা। কংস মামা ওকে একটা উপহার দিয়েছে, যেটা ধেনুক আমাকে দেবে। উপহার? আমি একেবারেই নিশ্চিত যে উনি ভালো কিছু উপহার হিসেবে পাঠাবেন না। এবার তুমি কি করবে? এবার আমরাও একটা উপহার পাঠাবো। কখন? আজকে রামলীলাতে। আপনাদের সবাইকে সীতা মায়ের স্বয়ংবর সভায় আসার জন্য অনেক ধন্যবাদ। আর এখানে উপস্থিত সমস্ত রাজকুমারদের আমরা সবাই মিলে স্বাগত জানাই। হাততালি। আর এটা হলো সেই ধনু যা উত্তোলনের প্রতিযোগিতা হতে চলেছে। এবার উপস্থিত হবেন দেবী সীতা। বলো সীতা মাতা, 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 বলো সীতা মাতা। স্বয়ংবর আরম্ভ করা হোক। এবার এক এক করে সমস্ত রাজারা নিজেদের কৃতিত্ব দেখাবেন।